আরো একটা বিষয় হাই ফুটতেছে, ডক্টর ইউনূস যেদিন বাংলাদেশে ল্যান্ড করে, বাংলাদেশে আসে, ওই দিন ভারতকে উদ্দেশ্য করে প্রকট কণ্ঠে একটা কথা বলে, যেটা হলো যে ভারত যদি চেষ্টা করে বাংলাদেশ অস্থিতিশীল তৈরি করতে, ভারত যদি চেষ্টা করে বাংলাদেশের ভিতর অশান্তি তৈরি করতে, তাহলে ভারতের 7 সিস্টার্সও শান্ত থাকবে না। এক প্রকার হুমকি হয় এটা। তো চলেন, 7 যে বাংলাদেশের পার্শ্ববর্তী কিছু জেলা, 7টা জেলা, যার মধ্যে হলো যে অরুণাচল প্রদেশ, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এবং নাগাল্যান্ড এবং মিজোরাম, নাগাল্যান্ড এবং মিজোরাম, এই 7টা জেলাকে তারা 7 সিস্টার্স বলে। এই 7 সিস্টার্স আসলে বেশ কিছুদিন যাবৎ ভারতের কাছ থেকে মুক্তির জন্য, ভারতের কাছ থেকে স্বাধীনতার জন্য বেশ কয়েকবার যুদ্ধ করে, স্বাধীনতা আন্দোলন করে। গত বছর মনে হয়, হ্যাঁ গত বছরও মণিপুর অশান্ত ছিল, আসাম অশান্ত ছিল, মণিপুরও বেশ কিছুদিন লাগবে না, গত বছরে যদি আমরা চোখ রাখি, গত বছরও মণিপুরে আন্দোলন করছিল। আন্দোলন, রাজ্যের যে প্রধান ছিল, চিফ, ওরা মুখ্যমন্ত্রী বলে, তাদের বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে দিছিল। এই জেলাগুলোকে মূলত 7 সিস্টার্স বলে। এবং এটার পাশাপাশি আরো একটা বিষয় হাই ফুটতেছে, আমরা যদি পিছনে ফিরে যাই, 2004 সালে ফিরে যাই, তৎকালীন ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী বা বিএনপির আমলে, যিনি বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, ওনাকে নিয়ে বেশ কিছু হাই ফুটতেছে। কারণটা হলো যে এই 7 সিস্টার্স নিয়ে লাস্ট কথা বলতে দেখছিলাম তাকে, লাস্ট কথা শুনছিলাম তার মুখ থেকে। এরপর থেকে তো আওয়ামী লীগ সরকার আসছে, আওয়ামী লীগ সরকার তো বাংলাদেশের সাথে, আওয়ামী লীগ সরকার তো ভারতের সাথে একদম, না বললাম, গেলাম না ওইদিকে। তো লাস্ট ওনাকে নিয়ে কাহিনী হলো যে, কথিত আছে যে ওই সময় উনি এখন বর্তমানে জেলে, যে 10 ট্রাক অস্ত্র মামলায়, ওই 10 ট্রাক অস্ত্রগুলা নাকি চট্টগ্রাম বন্দর দিয়ে প্রেরণ করতেছে কোথায়, এই ইয়াতে 7 সিস্টার্স এর জন্যই। তখন ওখানে স্বাধীনতার জন্য আন্দোলন হচ্ছে। তো যদি ওই সময় সে যদি বাবর সাহেব যদি অস্ত্রগুলা পাচার করতে পারতো, অস্ত্রগুলা 7 সিস্টার্স এর হাতে পৌঁছাইতে পারতো, তাহলে হয়তো এতদিন এই 7 সিস্টার্স স্বাধীন হয়ে যেত, এই 7 সিস্টার্স স্বাধীন হয়ে যেত। তো এই জন্যই এই বাবর সাহেবকে নিয়ে হাইট উঠতেছে। ওই ডক্টর ইউনূস কথাটা বলার পর থেকে, 7 সিস্টার্স নিয়ে কথা বলার পর থেকে বাবর সাহেবকে নিয়েও হাই ফুটতেছে। এ হলো যে কাহিনী। এই 7 সিস্টার্স যারা জানেন না, 7 সিস্টার্স হলো যে ভারতের 7টি অঞ্চল, যেগুলো হলো যে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয় এবং আরেকটা হলো যে অন্য একটা অঞ্চল। ধন্যবাদ।